আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি পার্সোনালি কোন কোন বিষয়গুলোর উপর বেস করে একটা বিজনেস শুরু করি। তো একটা বিজনেস শুরু করার আগে আমি যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে গিয়ে আইডিয়া। ফার্স্ট অফ অল আইডিয়া, কয়েকটা আইডিয়া জেনারেট করি। এটা এটা আপনি আপনি অনলাইনেও খুঁজতে পারেন, বা আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন, সেখানে দেখলেন যে একটা দোকান আছে, বিজনেস করতেছে, এটাকে কিভাবে আপনি আরও বিগ নিয়ে কাজ করতে পারেন সেগুলো নিয়েও আমি দেখি। মানে আপনি যে কোনোভাবে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। আপনি রাস্তাঘাটে আইডিয়া জেনারেট করতে, আপনি শুয়ে আছেন, সেখান থেকে আপনি মাথায় একটা আইডিয়া আসলো, বা আপনি ধরেন কোনো একটা হসপিটালে গেছেন, সেখান থেকে আইডিয়া আসতে পারে। আপনি কোনো খেলার মাঠে গেছেন, সেখান থেকে আইডিয়া আসতে পারে। মানে যে কোনো জায়গা থেকে আইডিয়া আসতে পারে। এবং এখন অনলাইনের যুগে আপনি চ্যাট জিপিটি বা হচ্ছে গিয়ে আপনার যে ধরনের টেকনোলজিগুলো আছে, এআই টেকনোলজি, সেগুলো দিয়েও কিন্তু আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। সাপোজ আপনি 5টা আইডিয়া জেনারেট করলেন, সেই আইডিয়াগুলোতে একটা আইডিয়া জেনারেট করলে আপনি চ্যাট জিপিটি দিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেন এখন বাংলাদেশে ঢাকার জন্য ট্রেন্ডিং কী বিজনেস করা যায়। সাপোজ একটা আপনি সার্চ করলেন, তো সেই কিছু আইডিয়া দিবে। সেখান থেকে পছন্দ হয়তো নাও হতে পারে বা হতেও পারে। তারপরে আপনি সেখান থেকে হয়তো অন্য কোনো মানে প্রম্পট দিয়ে আপনি সার্চ করতে পারেন যে আমি সফটওয়্যার রিলেটেড কোনো বিজনেস করতে চাই, বা আমি হচ্ছে রিয়েল এস্টেট কোনো বিজনেস করতে চাই। সো কী ধরনের বিজনেস করা যায়, অথবা আমি অ্যাক্সেসরিজের বিজনেস করতে চাই চায়না থেকে ইম্পোর্ট করে। বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া কিন্তু আপনি ইজিলি জেনারেট করতে পারবেন। লাখ লাখ আইডিয়া মানুষের কাছে কিন্তু পড়ে আছে, হাজার হাজার আইডিয়া পড়ে আছে, আপনার চোখের সামনে পড়ে আছে। তো দেখেন আপনি কত মানুষ অনলাইন বিজনেস করে, কত মানুষ শোরুম দিচ্ছে, কত মানুষ নতুন নতুন আপনার এন্টারপ্রেনার হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট বিল্ড করতেছে, ডেভেলপমেন্ট করতেছে। হ্যাঁ, সো বিজনেস আইডিয়ার অভাব নেই। আমি ওখান থেকে সাপোজ 2টা 3টা আইডিয়া জেনারেট করি যেগুলো আমার আসলে পছন্দ হয়। আমার পছন্দ যদি না হয়, বা আমি যদি সেই আইডিয়াকে, সব কাজ তো হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, একই কাজ হয়তো আমার ভালো লাগতে পারে, আপনার নাও লাগতে পারে। তো ওইগুলোর মধ্যে প্রায়োরিটি আপনি দিবেন যেটা আপনার ভালো লাগবে, সেই কাজগুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। ওকে, ফাইন, করলেন। এরপর আপনি সেখান থেকে অ্যানালিসিস করবেন যে আসলে কোন বিজনেসটা বা কোন আইডিয়াটা আপনি নিয়ে কাজ করবেন। তো অ্যানালাইসিস করতে গিয়ে দেখবেন যে আপনি হয়তো 3টা আইডিয়ার মধ্যে একটা আপনি ওখান থেকে চয়েস করবেন যে আমি এইটা হচ্ছে প্রায়োরিটিতে নাম্বার 1 প্রায়োরিটিতে আছে, এটা নিয়ে আমি আগে স্টাডি করব। এইটা যদি স্টাডি করে আমি কোনো ভালো রেজাল্ট না পাই, দেন সেকেন্ড, দেন থার্ড, এইভাবে আপনার আইডিয়াগুলোকে আপনি স্টাডি করবেন। তো স্টাডি করার জন্য আপনি কিছু, বা আমি যেটা করি, আমি কিছু হচ্ছে কেস স্টাডি দেখি যে প্রিভিয়াসলি কারা এই বিজনেসটা করতেছে এবং তারা কিভাবে করতেছে। তাদের, যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস করবেন সাপোজ। তো রিয়েল এস্টেট বিজনেস করার জন্য আপনার কী করতে হবে, আপনি দেখবেন যে আচ্ছা বড় বড় কোম্পানিগুলো কি করে। তো তারা দেখবেন যে তাদের সাথে কথা বলবেন, তাদের যে কন্টেন্টগুলো আছে, তারা তো মার্কেটিং করে, অবশ্যই মার্কেটিং কন্টেন্টগুলো দেখবেন। দেখে আপনি এটা নিয়ে স্টাডি করবেন। স্টাডি করে ওখান থেকে অ্যানালাইসিস করে আপনি বের করবেন আসলে আপনি এটা দুইভাবে করতে পারেন। অনলাইনে প্রথমে আপনি বেসিক যে স্টাডিটা সেটা অনলাইনে করবেন। আপনি যে অফলাইন স্টাডি সেটা হচ্ছে আপনি তাদেরকে কল দিবেন, তাদের সাথে কথা বলবেন, আপনার যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আপনি আপনি আসলে কি একটা বিজনেস করার আগে আপনি অনলাইন থেকেই যে কোনো অনেক হেল্প পাবেন। সেটা ইউটিউব হোক, সেটা আপনার এআই টেকনোলজি হোক, বা হচ্ছে গুগল হোক, মানে যে কোনো জায়গা থেকে আপনি প্রচুর স্টাডি করবেন। আপনার মিনিমাম 1 মাস আপনি স্টাডি করেন বা 15 দিন স্টাডি করেন, করে দেন আপনি হচ্ছে অফলাইন স্টাডিতে যান। অফলাইন স্টাডি মানে হচ্ছে ধরেন এই বিজনেসটা আপনি কী করলেন, আপনি তো ওই কোম্পানিকে ফোন দেবেন। সাপোজ আপনি একটা কোম্পানি অ্যাশিওর বা বিটিআই, বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট কোম্পানি আছে, তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা আপনি জানতে চাচ্ছেন। তো তার আগে তো আপনাকে আসলে জানতে হবে যে এই বিজনেসটা কীভাবে রান করে। সো ওইগুলো আপনি যখন জানবেন তখন আপনি তাকে ফোন দিয়ে কোশ্চেন করতে পারবেন। আদারওয়াইজ আপনি তাকে কী কোশ্চেন করবেন, তাই না? আপনি যদি ভ্যালিড কোশ্চেন না করেন, সে তো আপনাকে মানে খুব একটা অ্যান্সার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বা আপনি যদি নাই জানেন, আপনি ওইভাবে জিজ্ঞেস করতে পারবেন। এই জন্য আপনাকে অনলাইন একটি স্টাডি করতে হবে, এবং অফলাইন আপনার রিয়েল যে সিনারিওটা সেটা আপনাকে বিভিন্ন জায়গা থেকে আপনি ফোনে হোক, আপনি হচ্ছে ভিজিট করে হোক, আপনি এই ধরনের জিনিসগুলো করবেন। তখন আপনি হয়তো ওইসব কোম্পানির প্রজেক্টগুলো ভিজিট করবেন। সো সেটা আপনি আরও হয়তো 15 দিন 1 মাস সময় নিলেন।
তো আপনি মোটামুটি ধরেন 1-2 মাস এরকম একটা সময় আপনার গেল, স্টাডি করলেন, আপনি ডেটা নিয়ে কাজ করলেন, করার পরে আপনি কি করবেন, ঠিক আছে ওকে, তাহলে আমি এই বিজনেসটা এইভাবে আমি তো জানলাম এটা এইভাবে করে, এটা আমার হচ্ছে প্ল্যানিং হচ্ছে এটা এইরকম এরকম হতে পারে। তখন আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আসলে প্ল্যানিং মানে যদি আপনি এই বিজনেসটা করেন, আপনি তো তখন একটা হিসাব নিয়ে করে ফেলবেন, তাই না? তো একটা হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই বিজনেসটা আপনি লং রানে গিয়ে কী হবে। আপনাকে অবশ্যই লং রানে চিন্তা করতে হবে। শর্ট টাইমে কোনো কিছুই আপনি বড় কিছু করতে পারবেন না, শর্টকাট কোনো ওয়েই ভালো না। সো আপনাকে লং রানে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, আপনি চিন্তা করলেন, করে মনে হলো যে না, এটা ক্যালকুলেশন করে আপনার ঠিক আছে এটা করা যায়। তখন আপনি ওই বিজনেসে যদি 2 ধরনের বিজনেস হয়, একটা হচ্ছে আপনি নো ইনভেস্টমেন্ট বিজনেস, আর একটা হচ্ছে গিয়ে আপনার ইনভেস্টমেন্ট বিজনেস। আমি 2 ভাগে ভাগ করি বেসিক্যালি। যেমন ধরেন আপনার একটা বিজনেস আছে যেখানে ইনভেস্ট করা লাগতেছে না, আপনি এন্টারপ্রেনার হিসেবে শুরু করলেন এবং ওখান থেকে আপনি আস্তে 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 আপনি সময় দিলেন, যদি আপনার সময় থাকে। যদি আপনার একটা প্রেশার না থাকে, থাকে না অনেকে দেখা যায় ফ্যামিলি হচ্ছে সার্ভাইভ করাতে হয়, তো এই ধরনের প্রেশার যদি কম থাকে সেক্ষেত্রে, বা এই ধরনের আপনার যদি ফ্যামিলি সার্ভাইভ করাতে গিয়ে আপনার খুব বেশি সমস্যা না হয়, আপনি একটু সময় নিয়ে করেন, সেটা হচ্ছে নো ইনভেস্টমেন্ট। আপনার লার্নিংটা বেশি হবে, আপনার অপরচুনিটিটাও বেশি। তো এটা করার পরে আপনি হচ্ছে যেটা ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে যদি আপনার কাছে টাকা থাকে, আপনি যদি চান যে আমি ইনভেস্টমেন্ট টাইপ বিজনেস করব, সেটা আপনি করতে পারেন। আবার যেমন আমি প্রেফার করি আপনি শুরুতে নো ইনভেস্টমেন্ট বিজনেসে যান, তারপরে আপনি ওখান থেকে আর্ন করে দেন ইনভেস্টমেন্ট বিজনেসে যান। তার সাথে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তাইলে হবে কি, আপনার লার্নিংটা হবে, আপনার মধ্যে একটা গার্ডস তৈরি হবে, তখন আপনি যে কোনো বিজনেস করেন আপনি কনফিডেন্টলি করতে পারবেন। শুরুতে ইনভেস্টমেন্টে গেলে হবে কি, আপনি দেখা যায় ভুল জায়গায় টাকা খরচ করে ফেলতে পারেন। সো যাই হোক, এইটা করার পরে আপনি প্ল্যানিং করবেন যে আপনি কি সিঙ্গেল করবেন না পার্টনারশিপ বিজনেস করবেন। যদি সিঙ্গেল করেন ওকে, আপনি শুরু করবেন, আর যদি পার্টনারশিপ করেন আপনারা একটা এগ্রিমেন্ট করে নেবেন আপনাদের প্ল্যানিংয়ের জন্য। অবশ্যই আপনি যে কোনো বিজনেস করলে একটা এগ্রিমেন্ট করে নেওয়া উচিত, এবং আপনার যাকে আপনার খুব বিশ্বস্ত মনে হয় এবং কর্মঠ আপনার মতোই, তার সাথে আপনি বিজনেস করবেন। সবার সাথে বিজনেস করা উচিত না। আচ্ছা, এইটার পরে আপনি কি করবেন, আপনি বিজনেস শুরু করে দিলেন, আপনি প্ল্যানিং করলেন, সব কিছু ঠিক আছে, আপনি স্টার্ট করলেন। এখন আপনাকে কিন্তু স্টার্ট করলে আপনাকে লেগে থাকতে হবে। হ্যাঁ, আপনার লেগে থাকতে হবে। আপনার একটা বিজনেস কিন্তু একদিনে দাঁড়ায় না, হয়তো আপনার কিছু আপস অ্যান্ড ডাউন আসবে। শুরুর দিকে খুব ডিফিকাল্ট, আপনি নো ইনভেস্টমেন্টে আরও বেশি ডিফিকাল্ট, আপনার আপস অ্যান্ড ডাউন আসবে। আপনি সেটা মেনটেন করতে হবে, সেটা আপনি মাথায় নিয়েই কাজ করতে হবে। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা আমি করি। আপনি একটা বিজনেস শুরু করার আগে ওই বিজনেসের কোনো একটা ট্রায়াল রান করতে পারেন। যেমন ধরেন আমি কি করি, আমি ধরেন একটা বিজনেস, সাপোজ রিয়েল এস্টেট বিজনেস, আপনি যেটা আমি একটা এক্সাম্পল দিলাম, রিয়েল এস্টেট বিজনেসে আপনি আসলে এটা আপনি করতে পারবেন কি না। তো আপনি কী করবেন, রিয়েল এস্টেট বিজনেস এখন কীভাবে রান করে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। নাম্বার 1 হচ্ছে একটা প্লট হচ্ছে ল্যান্ড ওনার থেকে আপনি নেন। যদি আমরা পার্টনারশিপ বিজনেসের কথা চিন্তা করি, রিয়েল এস্টেটের পার্টনারশিপ, এটা ল্যান্ড ওনার থেকে নেন, তার সাথে আপনার একটা এগ্রিমেন্ট হয়, হয়তো তাকে একটা পার্সেন্টেজ আপনি তার ল্যান্ডের জন্য দেন, তাকে একটা হচ্ছে গিয়ে সাইনিং মানি দেন, তারপরে আপনি বিল্ডিং করা অবস্থায় আপনি সেল করেন, অথবা আপনার কমপ্লিট হলেও বাকি আপনি আপনার যেই ফ্ল্যাট আছে সেটা সেল করেন। তো এখন বিষয় হচ্ছে, এটা তো আপনার আলটিমেট গোল কি, আপনাকে সেল করতে হবে। আপনি কিন্তু বানাতে পারবেন, বানাতে কিন্তু অনেকেই পারে। হ্যাঁ, সো সেলটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি হয়তো বা ওইগুলো আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন, যেহেতু এটা অনেক ট্র্যাডিশনাল বিজনেস। আর যদি নতুন কোনো বিজনেস হয় তাহলে সেটা বানানোর উপর আপনার হচ্ছে বা সেটা ডেভেলপমেন্টেরও একটা বিষয় থাকে। বাট ট্র্যাডিশনাল বিজনেস হলে আপনার সেলসটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনি যদি সেলস করেন, আপনি সেলস করার জন্য কী করতে হবে, ট্রায়াল রান আমি কীভাবে করি, আপনি ওই কোম্পানিগুলোর, সাপোজ আপনি একটা বড় একটা কোম্পানি কীভাবে পোস্ট করতেছে, বা আপনি কয়েকটা কোম্পানি দেখলেন, মিড লেভেল দেখলেন, হ্যাঁ, তারা কীভাবে অনলাইন প্রেজেন্সে মার্কেটিং করতেছে। সো আপনি ওই কন্টেন্টগুলো নিয়ে আপনার মতো করে আপনি হতে পারে জিনিসটা একটা কন্টেন্ট তৈরি করলেন, আপনার একটা জায়গা আপনি ধরে আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, দেখলেন যে আপনার রেসপন্স আসলে কেমন আসে।
আপনি একটা কন্টেন্ট করে আপনি একটা ফেসবুক পেজ খুলে ফেললেন, আপনি মার্কেটিং একটা বুস্টিং করে দিলেন, আপনি ওখান থেকে দেখলেন রেসপন্স যদি ভালো আসে তাহলে আপনি একটা কনফিডেন্ট পাবেন। আর যদি দেখেন যে না, রেসপন্সই আসতেছে না, তাহলে হয়তো আপনি এটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে পারবেন। সো এই ট্রায়াল রানটা করলে হবে কি, আপনি কাস্টমারের চিন্তা ভাবনা কি, আপনি এমন হতে পারে আপনি এমন জায়গায় আপনার পছন্দ হয়তো বা আপনি প্রজেক্ট করবেন, সেখানে হয়তো কাস্টমারদের পছন্দ না। তো আপনি 2-3টা জায়গা দিয়ে আপনি আপনার রেডি ফ্ল্যাট আছে এরকম কোনো একটা কনসেপ্ট দাঁড় করে আপনি একটা একটা টেস্ট রান দিলেন। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। যদি দেখেন যে অপরচুনিটি ভালো, দেন আপনি শুরু করলেন। এটা আমি করি। এটা আমি আমার বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে আমি একটা টেস্ট ট্রায়াল দিই। আমি অনেকের সাথে আলোচনা করি। হ্যাঁ, এরকম একটা প্রজেক্ট আছে বা এরকম এই ধরনের বিজনেস আপনার হচ্ছে মানে এটা সরাসরি বলতে গেলে আপনার মানে ক্লায়েন্ট বেস যারা যারা আমার কাস্টমার হবে বা আমার লিড হবে, তাদের সাথে আমি আসলে এটা নিয়ে ডিসকাস করি। তো এটা আপনি করতে পারেন। এটা করলে আপনি আরও 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 কনফিডেন্ট হবেন। ওকে, করার পর আপনি কি করবেন, আপনি হচ্ছে বিজনেস আপনি যদি মনে হয় যে না, এই বিজনেসটা করা যায়, এখানে ক্লায়েন্ট রেসপন্স ভালো, তাহলে আপনি তো আসলে আগে বিক্রি করতে পারবেন না, আপনার তো প্রজেক্ট নাই, আপনি তো টেস্ট রান করছেন। তো এখন আপনি শুরু করলেন। আপনার যদি দেখেন যে পজিটিভ, আপনার অবশ্যই শুরু করা উচিত। আমার মনে হয় আর তখন আর ডিলে করার সুযোগ নাই। আপনি শুরু করে দিলেন। শুরু করার পর আপনার লেগে থাকতে হবে। আপনি একটা বিজনেস করার আগে যখন অ্যানালাইসিস করছেন, তখন তো আপনি হয়তো 5টা অপরচুনিটি নিয়ে চিন্তা করছেন যে এই অপরচুনিটি আমি বিজনেস দাঁড় করাবো। হ্যাঁ, আপনি ওই অপরচুনিটি নিয়ে কাজ করেন। এর পাশাপাশি আপনি দেখবেন এমন কিছু অপরচুনিটি আসছে যেটা আপনার বিজনেসকে এত বেশি স্কেল করছে যেটা আপনি চিন্তাই করেন নাই। ঠিক আছে? তা আপনি দেখবেন কেউ আপনার মরিচের গুঁড়া বিক্রি করে, হলুদের গুঁড়া বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে। সারাদিনে দোকানে ধরুন হচ্ছে 20 কেজি বিক্রি করছে, 10 টাকা করে 200 টাকা লাভ করছে। কিন্তু হঠাৎ সে একটা কাস্টমার পেয়ে গেছে, একাই 20 কেজি নিছে। তখন হলো কি বিষয়টা, ওই যে সে একাই যে 20 কেজি, তার হিসাবে কিন্তু এটা নাই। তার হিসাবে হচ্ছে আমি 30 কেজি বিক্রি করব দিনে, আমার 300 টাকা লাভ থাকবে, মাসে 10,000 টাকা আমার হয়ে গেল। হ্যাঁ, অথবা আমি 20 টাকা করে লাভ করলে মাসে 600 দিনে 600 টাকা, মাসে 18,000 টাকা আমার পরিবার চলবে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু সে 30 কেজির জায়গায় এমন হইতে পারে সপ্তাহে 2 দিন 3 দিন তার হচ্ছে 60-70 কেজি বিক্রি হয়ে যাচ্ছে। কেউ হয়তো বা একসাথে বেশি নিয়ে ফেলতেছে, তাই না? আবার হয়তো বা সে অনলাইন চিন্তাই করে নাই, সে অনলাইনে অ্যাড দিছে, তার ওখানে আরও বেশি বিক্রি হয়ে যাচ্ছে লোকাল থেকে। হ্যাঁ, তো এরকম হতে পারে। কিন্তু আবার দেখা যায় সে হয়তো বা মানে এই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বিক্রি করতেছে, এর পাশাপাশি সে হয়তো আরও 2-3টা আইটেম তার বিজনেসের সাথে অ্যাড করে আরও কিছু বিজনেস হয়ে গেল, যেটা সে চিন্তা করে নাই। সো এরকম অনেক কিছু আছে যেটা আপনি জানেন না, আপনার অপরচুনিটি আসবে। বিভিন্ন বিজনেস যারা করে তারা কিন্তু এই ধরনের কিছু অপরচুনিটি নিয়েই চিন্তা করে নামে। এর পাশাপাশি আরও কিছু অপরচুনিটি আসে, সেটা তো আসলে সে করে না এই বিজনেস, তাহলে সে তো জানবে না। এখন আপনি যদি শুরুতেই সব কিছু জানতে চান, এটা কিন্তু সম্ভব না। আপনি শুরুতেই সব কিছু জানবেন না, আপনি সময় যাবে, আপনি লেগে থাকবেন, দেখবেন যে নতুন নতুন অপরচুনিটি আসতেছে। এটা কিন্তু মানে হয় না যে লাকের বিষয়গুলো, এটা কিন্তু লাক, মানে বিজনেসের মধ্যে লাক অনেক বড় জিনিস। আমি একটা জিনিস বলি, আমরা এমনও সিচুয়েশন হয় যে ওই সময় আমাদের এমপ্লয়ীদের কীভাবে স্যালারি দিব এই মাসে, এটা আসলে আমরা নিজেরা জানি না। বাট কোত্থেকে যে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়, এটা 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 কল্পনার বাইরে। এটাই বিজনেস। এখানে আপনার হালাল বিজনেস যদি আপনি করেন বা চিন্তা করেন, সেক্ষেত্রে দেখবেন কোনো না কোনো ওয়েতে আপনি একটা না একটা ওয়েতে আপনি ওখান থেকে পার হয়ে আসবেন, যদি আপনার সেই বিশ্বাস থাকে। সো আপনারা যদি শুরু করতে চান, অ্যানালাইসিস করেন, আপনারা টেস্ট রান করেন, আপনারা স্টার্ট করে দেন। লেট করার কোনো সুযোগ নেই। বিজনেস শুরু করে দিতে হয়। বিজনেস যদি বেশি অ্যানালাইসিস করেন, অতিরিক্ত সময় নেন, ওই বিজনেস আপনি শুরু করতে পারবেন না, এবং করলেও আপনি বেশি দিন টিকতে পারবেন না। সো যে কোনো বিজনেসের অপরচুনিটি আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার মনে হয় যে না এটা ঠিক আছে, ওইটা শুরু করে দেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সালামু আলাইকুম।